আপনিও চোরের দলে। তা ঠিক আছে, খাই খাক। এই আরেকটা আকাম করে এইটা করেন, তাহলে সুরা কথা কথা রস খাইয়ে আমার ঢিলের মধ্যে মুইতে থই, এতে কি হবে তাই কইেন। আছে তো শয়তান, আছে না? পাকা পাকা শয়তান আছে, পাঙ্কু পাঙ্কু 15-16 বছর গুলো বুড়ো শয়তানের চাইতে তেজি। খেজুর গাছ, আপনাকে দিই খেজুর গাছ কেটে রস বেরোয় না? খেজুর গাছের তো গোড়ায় রস হয়। কোন জায়গা? গ্যান্ডারি একের কোন জায়গার রস মিঠে? আগার রস। খেজুর গাছের গোড়া কাটিয়ে শিকড় কেটে দিয়ে দেখেন কসকস বেরোয়, জিব্বাই দিয়ে দেখেন নুনতা। তো খেজুর গাছের রস নেয়, যে রস নেছে এ কোন জায়গায় উপর দিয়ে নেছে না নিচে? আখে, আখেও রস পাইছে কোন জায়গাতে? তো এই খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গোড়ায় যাইয়ে মিঠি হয়। এই আপ ডাউন কে করে? রব। কে করে? রব। কেন করলেন? খেজুর গাছ তো বাইয়েছে উপরে, গোড়া তো শক্ত, ডেলি ডেলি কাটা যাবে না, আগা নতুন নতুন ভাবে কাটতে হবে। এখন এর রস যদি গোড়ায় হতো তাতে শিয়াল কুত্তে খেয়ে বিলাই দিত গোড়া কাটলি। আর এমনি তো কুলাপান যে ফাজিলির ফাজিল, যশোর খাজুরা গেছি, সে এক গাছি এসে হুজুর আজকে টস করবেন। কি ওয়াজ? আমি এই 100 খেজুর গাছ কাটি, এই শয়তানটা আমার রস চুরিয়ে রেখেই বেলে কে। বক্তাকে পালি যার যা মনে আছে তাই শিয়ে দেয়, এই কবেন ওই কবেন। আমি বললাম যে গাছ কয়টা কাটেন? কয় 100। কয়টারটা খায়? কয় 4-5টা খায়। আমি তো 5টা খালি, তো ওরা তো এমনি 2.5 পায় জাকাত হিসেবে, 2.5% জাকাত। আপনিও চোরের দলে। তা ঠিক আছে, খাই খাক। এই আরেকটা আকাম করে এইটা করেন, তাহলে সুরা কথা কথা রস খাইয়ে আমার ঢিলের মধ্যে মুইতে থই, এতে কি হবে তাই কইেন। আছে তো শয়তান, আছে না? পাকা পাকা শয়তান আছে, পাঙ্কু পাঙ্কু 15-16 বছর গুলো বুড়ো শয়তানের চাইতে তেজি। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, আখের ভিতরে রস দেয় আল্লাহ, গোড়ায় মিঠিয়া, আগায় নুনতা। খেজুর গাছের ভিতরে রস দেয় আল্লাহ, মাটির থেকে রস দেয়, তার গোড়ায় নুনতা, আগায় মিঠে। এই পাল্টা পাল্টি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে? ইলিশ মাছ পুকুরি তো আয়, ঘেরে তো আই। হ্যাঁ, ঘেরেও ইলিশ হয়। ঘেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। ঘেরের ইলিশ গভীর পানির মাছ, 60-70 রাত পানির তারে থাকে ইলিশ মাছ। এই ইলিশ খাইয়া পেট নরম হয়, ইলিশ খাইয়া পেট নরম হয়েছে, পেট খারাপ। এই নরম পেট, পেট গরম হয়েছে, ইলিশ খাইয়া পেট গরম হয়েছে, পাতলা হয়ে গেছে। এই গরম পেটটা ঠান্ডা করতে কি দিয়ে? 60টা উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, সেই গরম ডাব খালি এই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম, আর গরম জায়গার ডাব খাইয়ে পেট ঠান্ডা। এই কারবার করনেওয়ালা কে? আল্লাহ রব। আল্লাহ। ঠিক কি ঠিক না? 300 টাকা দামের চাইল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে। 40 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও। সব চাউল যদি 300 টাকা হতো, তাহলে ভ্যানসাল আল্লাহর ভাত খাতে পারতো, ফ্যান ও বাগে ভাত না, ঠিক না? আবার 300 টাকা দামের চাউল যারা খায়, তারা 40 টাকা দামের চাউল খাই হজম করতে পারবে না। এত বড় বড় গাবেরাটির মতো, যেরকম খাবে ওইরকম ইয়ার গানের গুলির মতো বেসতে পারে, চলে যাবে। আবার 40 টাকা দামের মোটা চাল খাইয়ে যারা মাঠে কামলা দেয়, ওকে 300 টাকা দামের চাউল খাইয়ে কাজে নিয়ে কাজ করানো যাবে না। কারণ ওই পাতলা চালির ভাত খাইয়ে 2 কাপ দিয়ে একবার পেশাব করলে শেষ, ঘন্টা খানিকের মধ্যে বাড়ি চলে আসতে হবে। হিরে খাতির জন্য ব্যক্তি যেমন, তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেরকম রাখছে। এই কাম করতে পারে কে? রব। এই কাম করতে পারে কে? রব। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তা। আরে আল্লাহর তালাশ করতে কোন জায়গা যাবি? আল্লাহ ঘরের ভিতরে, আল্লাহ দেহের ভিতরে। কতক্ষণ? আল্লাহ। একই বাপের 2 সন্তান, একটার গাল বইরে সাপ দাড়ি, আর একটার হেনে ছাগলি দাড়ি সেন্ডি হয়েছে। এই পাল্টাপাল্টি কিনা করলো? আল্লাহ করলো। একই বাপের 2 ছেলে, একটার মাথায় একটা ফকা ফক পিতেলে বদ্দার মতো টাক পড়িয়ে গেছে, আর একটার মাথায় নায়কের মতো জাকরা চুল। এই ব্যাসকম কিনা করে দিল? রব। ঠিক কিনা? ইলিশ এদিক তাকান, এই বড় বড় বল মাছ, বল মাছ, বড় বল মাছ চেয়ারম্যান সাহেব ছাড়া কিনে খাতে পারবে? হ্যাঁ, পারবে? কারণ বড় বল মাছ চেয়ারম্যান কিনে খায়, ওনার টাকা আছে, কিনে খায়। আর আমরা গরিব মানুষকে বল খাবো না? আল্লাহ কয় তোমার মন খারাপ করা লাগবে, তোমার জন্য পাবদা মাছ বানাই দিছি, ওই বংশেরই। একই সাইজ না, একই বটি না, ফিগার এক। ওইটা বল, এটা পাবদা, একই বংশের। তুমি একটু ছোটটা খাও। 2 কেজি শৈল মাছের দাম 2000 টাকা,
খাবে চেয়ারম্যান মেম্বার বড়রা কিনে খাবে, গরিব মানুষ হাইসেডি মরে যাবে। আল্লাহ আমরা কি শৈল মাছের স্বাদ নেবো না? ওই বংশের টাহি মাছ আছে, তুমি কটা কিনে নিয়ে। এর নাম রব। এর নাম কি? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2600 3000 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার লোক আছে। 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক আছে। 3000 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। 100 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। এমন করে ব্যক্তি পার্থক্যে নেয়ামতের পার্থক্য করে রেখেছেন। প্রশংসা তিনি পাবেন না প্রধানমন্ত্রী? কে পাবে? রব। কে পাবে? রব। কে পাবে? আল্লাহকে মনে রাখিস, 12 মাস কাল পড়িস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কর আল্লাহ, সমস্ত প্রশংসা, সব প্রশংসা। আমি রাতভর আল্লাহর নিয়ামত কইলেও শেষ হবে না। খালি কি কয় রাতভর? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। খালি তোমরা এই কয়জন না, সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে বইছা আমার নিয়ামত গুনাহ শুরু কর, তোকে হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের কোন আদ্দারও জাতি পারবি না। এত নিয়ামত তোদের জন্য বানাইছি। এই নিয়ামত যে সময় যেটা, এদিক থাকান আনারসের সিজনে আনারস খাইলে ওই সময় এক প্রকারের জ্বর হয়, ওই আনারস খাইলে সেই জ্বরটা সেরে যায়। কতক্ষণ ঠিক না? আমের সময় আম, বিভিন্ন প্রকারের রোগ হয়, আম অ্যাভেলেবেল খাইলে সেই রোগ সেরে যায়। কাঁঠালের সময় এক প্রকারের রোগ আসার, আল্লাহ তাআলা ওই সময় কাঁঠাল দেশে, এই কাঁঠাল খাইলে সেই রোগ সেরে যায়। সিজনে সিজনে যেখানে যেটা দরকার সব দেশে। কাজেই প্রশংসা সব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম সূরা ফাতিহা। এই জায়গায় টোয়াস করে যাই, খেয়াল করতেছেন আপনারা? সূরার নাম কি? ফাতিহা। এই নামাজে পড়া লাগে কি লাগে না? ইমাম সাহেব যারা আছেন তারা খেয়াল করেন, তারাবির ইমাম যারা আছেন খেয়াল করবেন, গড়ায় ফরিয়ে সাজিয়ে দিবেন না। সূরা ফাতিহা 7 আয়াত। কয় আয়াত? আল্লাহ তাআলা কি কায়দা করছেন জানেন? অন্য কোন সূরার আয়াতের পরে এইভাবে জবাব দেয় বলে আল্লাহ বলেন নাই। বান্দা যখন, নবী পাক বলেছেন, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে এক একটা আয়াত পড়ে ছেড়ে দেয়, এক একটা আয়াত উম্মুল কুরআন। বোঝেন নাই কথা? খেয়াল করতে ওই পাশে কয়জন মোবাইল। এদিক পড়ালেখার বাস হয়ে গেছে। কোন জায়গায় যে বাস গেছে জায়গার নাম করলাম না, সব পড়ালেখায় বাস। মোবাইল সব খাই বেলা দিচ্ছে। আমরা পড়িয়ে যা গুছাই এনে প্লেটে দেই, এর 2 প্লেট বাড়ি নিয়ে যাও। আর এই জায়গা বসে যদি সেই কুতকুতি হতি তাহলে তাও ওই জায়গা কটা দেখলাম গেম খেলতেছে। আমার দিয়ে উঠে 8 জনকে খেয়াল, আমিও দেখতেছি। শুনতেছে বাড়ি মিথ্যে কথা কয়েছে, শুনতেছে অনেক বসে স্কুলের দ্বারা বসে গেম খেলতেছে। পড়ালেখার বাস হয়ে গেছে, যা গুছাই দেই তাই নিয়ে যাওয়ার চেষ্টা করো। আল্লাহু আকবার। তো সূরা ফাতিহা ছাড়া বাকি কোরআন শরীফের যত আয়াত আছে, কোন আয়াত পড়ার পরে আল্লাহ যে জবাব দেয় এটা খুব কমই পাওয়া যায়, 2-1টা ফাঁকে ফাঁকে থাকতে পারে। সূরা ফাতিহার নাম রাখছে উম্মুল কুরআন। বলেন কি? মানে কোরআন শরীফের মা। কোরআন শরীফের কেন? মায়ের পেট থেকে যেমন সন্তান বের হয়, এই সূরা ফাতিহা থেকে 30 পারা বের হয়ে গেছে। এই 30 পারা গুছাই আনলে সূরা ফাতিহার পেটের মধ্যে ঢুকাই দেওয়া যায়। এই জন্য উম্মুল কুরআন। এর পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক এক একটা জবাব দেয়, বড় সুন্দর। আপনি যখন পড়বেন, এমনিও পড়বেন, নামাজে পড়বেন, এক একটা আয়াত পড়ে ছেড়ে দিয়ে আপনি একটু দেরি করবেন। কেন? আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে বিরতি দেবেন। আল্লাহ বলবে হামিদানি আব্দি। ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বড় খুশি হইয়া বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, দয়াবান পরম করুণাময় কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ। বলার পরে আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, চমৎকার, আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমাদের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ। ঠিক কিনা? এখন যারা জেলে ঢুকতেছে টপাটপ করে, এরা ঢুকতেছে আর মনে মনে অপেক্ষা করতেছে যাই কয়দিন এতেকাপ করি আসি, কিন্তু নির্বাচন হইলে দলীয় সরকার আসলে একদিন বের হয়ে যেতে পারবো। যেমন আওয়ামী লীগ আলারা অনেকে আটকাইছিল, আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে টপটপ করে কোনো কেস কাছারি নেই, দরজা খুলে দিয়েছে, যার যার বাড়ি চলে যায়। সেই কজনের সাথে সাথে অরিজিনাল আসামিও হাজার হাজার বেড়ে চলে গেছে। এরকম দলীয় নির্বাচন সে জায়গা হবে না।
ও জায়গার নির্বাচন একবারই হয়ে রয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ, প্রেসিডেন্ট আল্লাহ, বিচারপতি আল্লাহ, আপিল কোর্ট নাই, কোন উকিল মুক্তার চলবে না, সেখানে একটা মাত্র উকিল কাজ করবে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকালতি করবে উম্মতের পক্ষে, যেই উম্মতটা তার সাথে কোয়ালিটি আর ফিগারে মিলবে তার জন্য উকালতি করবে। আইসো বাইসো আড়াইয়ে বাড়াইয়ে উড়োটিয়ে বাদামিয়ে গাঁজাখোর ইয়াবাখোর বক্কাত করে বিড়ির গন্ধ বাড়িয়েছে মুখ দিয়ে, মুখখান দেখলে চেনা যায় না মুসলমানের মুখ না হরিপদের মুখ, এইগিন সম্পর্কে কোনো কথাই হবে না। আম্মা বা এগুলো সব আম্মা বা। দেখ বিচার দিনের মালিককে বলার পরে আল্লাহ পাক বলেন মর্যাদানি আব্দি, উপযুক্ত মর্যাদা ব্যক্ত করেছে আমার বান্দা, খুব খুশি। অথবা বলে সাদাকা আব্দি, গুলো অশুনতি এই যে গেল জুড়বে না দেখিস কেন ভয় ভয় নয়, শরীর দেখো না 10 টাকা থাকলে চানাচুর কিনে খেয়ে গিয়ে আমার দিক টাকানে দিক সাদাকা আব্দি। এই বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ছেড়ে দিলে আল্লাহ কি কয় কোন তো হামিদানি আব্দি, মুখস্থ করেন হামিদানি, আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম আসনা আলাইয়া আব্দি, আমার উপরে আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে, একই কাছাকাছি। মালিক ইয়াউমিদ্দিন সাদাকা আব্দি, সত্য কথা বলেছে ওদিন আর কেউ না, আমি মালিক। এই কথা বলার পরে এই জব দেয় আল্লাহ। এরপরে ইহদিনাস কি বলে মালিক ইয়াউমিদ্দিন, তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুটি অংশ। ইয়াকা নাবুদু এটা আল্লাহর জন্য, তোমার ইবাদত করি। ইবাদত কার? আল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না, কারণ বলছেন ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি। এই ইবাদত করি একমাত্র আল্লাহ, কিন্তু কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। একটু বুঝাই দে, একটু 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 বুঝাই দে। এদিক তাকান, তুমি নামাজ পড়ো কেন? বিটি গেজালায় থাকতে পারিনি, ঠেলি ঠুলি ফাটাইছে। তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য না বিটিকে জন্য? আপনি দাড়ি রাখছেন, পায় সেদিন নাতি এসে কয় দাদা না না তোমার দাড়ি না হলে ধরতে পারতেছি না, সেই লজ্জাতে দাড়ি রাখছি। তাহলে এই দাড়িকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না নাতির জন্য রাখছো? তুমি তবলিগে গেছো কাকা, বুড়ো কালে মানসি বাড়ি বসে তো ভাল ঠে না, শেষে একটু ঘুরিয়ে আসলাম। তাহলে কি আল্লাহর রাস্তে না, তুমি ওই অন্য কোনো কারণে গেছো? হজ করে আইসে আজকে তো সব চেয়ারে বসে চেয়ারম্যান সব, কারণ কোনো সময় স্টেজে আইসে দেখি চেয়ারটা রয়েছে খালি, তো কেউ নাই। আমি কই যে চেয়ারটা খালি কে, একজন উঠে বসে, কয় না বসা যাবে না। কেন যাবে না? তাই বসা না গেলে নামাইতন, কয় নামানুও যাবে না, বসাও যাবে না, নামানো যাবে না। এই যে খালি চেয়ারে জায়গা জুড়ে রয়েছে, মৌলবীরা জায়গা পাচ্ছে না, কয় না তবুও থাকবে শেষ পর্যন্ত। তাই বসবে না কা, কেউ বসবে না কা, কয় চেয়ার হলো সভাপতি, তা ডাক দেন। কেন উনি আসছিল, উনি রাগারাগি চলে গেছে। কেন? ওনার নাম এখানে দেওয়া হয়েছে, কিন্তু উনি এবার নগদে হজ করে আইছে, শুরুতে আলহাজ লেখা হয়নি। 8 লক্ষ টাকা দিয়ে ফার্স্ট প্যাকেজে হজ করে আসছি, তোর কয় টাকা লাগতো পোস্টারে আমার নাম দিতি? হ্যাঁ, আলহাজ লিখতে কয় টাকা লাগতো? নাম দিয়েছি শুরুতে আলহাজ লিখেছি, আমি চেয়ারে কিভাবে বসবো? আলহাজ লিখিনি বলে চেয়ারে। তুমি কে হাজিতে আল লাগাইছো এই চেয়ারে আল দেওয়ার জন্য? শয়তানি যত। একে আল্লাহর রাস্তে হজ করছে না মানুষের কাছে আলহাজ উপাধি পাওয়ার জন্য। এই আলহাজ উপাধি এই জন্য যে জায়গা যায় সেই জায়গায় আল দেয়, যেখানে যায় সেই জায়গায় আল ঢুকায়। কতক্ষণ তবলিগে 3 চিল্লে দিয়েছে, 4 দোকানে বসে গনে গনে টিবরি মারে আর পায়। কি ব্যাপার কাকা এরকম হয়েছে? তো 3 চিল্লে দিয়েছি, তো 3 চিল্লে দিয়েছো তো এনে গল্প মারতেছ কা? এটা তো তোমার উপকারের জন্য দিয়েছো, ওই জায়গায় গল্প দাও কা? আমি চরমুনাই বছরে 2টা মাহফিলের একটা মিস করি না। যেদিন থেকে মুড়ি দিয়েছি সেদিন অগ্রাণে ফাল্গুনি 2 বারই যাই। যাও তো তোমার উপকারের জন্য, তাই 4 দোকানে গল্প মারো কে? তুমি সে জায়গার হুজুর শাস্তি হয়েছো, তাই না? তবলিগি 1 চিল্লে 3 চিল্লে দিয়ে আইছেই আমির শাস্তি হবে। আমির না কলিবার উনি হুজুরকে দলে না, উনি এটা আতির দলে। তবলিগ করবো কার জন্য? জোর হলো না? আমি তবলিগের একটা দাওয়াত, 2টা দাওয়াত দিচ্ছি, একটা আমার সাথে মুখস্থ করেন। 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে?
2 নম্বর এই নভেম্বরের 5 তারিখ, আসতে 1 তারিখ 5 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের ওলামাই কেরাম এবং তবলিগের সাথী যারা আছেন, আলেমদের সাথী, এই তবলিগের সাথীদেরকে দাওয়াত দিছে, একটু কষ্ট করে যাবেন, খুব দরকার। এত গণ ইস্তেমা আমার ভালো লাগে না, এত গণ ইস্তেমা ভালো লাগে না। আমরা 3 দিন করে আসার পরে আবার আমরা যে 3 দিন করে আছি, সে 3 দিনই মানুষের জ্বালায় পায়খানায় সিরিয়াল পাই না। আমি একবার গেছি, সে যাইয়ে পায়খানায় গেছে, 2 ঘন্টা ঠেলা ঠেলি হচ্ছে, গেটই পাই না। পরে ভুলেই গেছি যে ঠেলা ঠেলি হতেছি কে আমার ঠেলে, আমি সেই ঠেলা শোধ দেই, পায়খানার কথা মনেই নাই। পরে চিন্তা হলো ঠেলা ঠেলি যদি হবে তাই গিয়ে গুরগন্ধ শোক পড়টার আলাদা এক জায়গাতে ঠেলি গিয়ে অজু বাড়াতে যাই 1 নম্বর সিটিয়াল। আর আমরা চলে আসার পরে আরেকটা ইস্তেমা হয়, সে জায়গায় এক একজনের পায়খানা বাগে পায় 20-25টি এরিয়া। অজুখানায় কোনো মানুষ নাই, দিয়ে যে অজু গরুতি কুলিয়েছে। এত বড় বেইজ্জতি। আমাদের বড় ইস্তেমা ভাইরাল হয় না, ওই পরে যেটা ভাঙ্গে গেছে ওইটা পশ্চিমা দেশে ভাইরাল করে, ওনরা ওইটা নিয়ে কয় দেখো বাংলাদেশের ইস্তেমারে বাস দিয়ে দিছি, লোকের অবস্থা দাও। এই সমস্ত টুটকা ইস্তেমার দরকার নাই। ইস্তেমা হবে একটা, কথা বলেন, ইস্তেমা হবে কয়টা? এই উপলক্ষে উলামায়ে কিরাম ডেকেছে, তবলিগওয়ালারা না আপনার, তবে তবলিগওয়ালাদেরকে ডাকছে এবং সমস্ত আলেমদেরকে ডাকছে। আমরা 5 তারিখে সরোয়ার্দী উদ্যানে যাব, এখান থেকে 5-7টা গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশাল মজলিসের ভিতরে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রস্তাব রাখবো যে গণ ইস্তেমার আমাকে দরকার নাই, এই টুটকা ইস্তেমার দরকার নাই। ইস্তেমা এটা রাষ্ট্রীয় সরকারি কিছু না, এটা বেসরকারি কাজ। তবলিগে এটা বেসরকারি সংগঠন, এর ভিতরে সব দলের মানুষ আছে, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সব দলের মানুষ আছে তবলিগের ভিতরে। কাজে এটা অরাজনৈতিক কার্যক্রম, এর আপনারা সরকাররা নাক গালাবেন না। শুধু আপনারা আমাদেরকে যতটুকু সহযোগিতা চাই ততটুকু দেবেন, পুলিশ দেবেন, আর্মি দেবেন, বিডিআর দেবেন, কোনো দুষ্কৃতিকারী দুষ্কৃতি করতে না পারে। তবে এর পরিচালনার জিম্মাদারি থাকবে আলেম উলামার কাছে, কথা বলেন ঠিক ঠিক না? ধর্মের কাছে জিম্মাদারি কার কাছে? আজকে যদি এই উলামা পরিষদ, এই আইম্মা পরিষদ না হইতো, তাহলে এই পরিষদ না হলে এখানে কি এত সুন্দর একটা মাহফিল পাইতেন? হয়তো মাদ্রাসায় হুজুররা তাদের কায়দায় করতো, কিন্তু পরিষদের পক্ষ থেকে কত সুন্দর একটা মাহফিল উপহার পাইছেন। পরিষদ তো বহুত জায়গা আছে, ইউনিয়ন কাউন্সিল পরিষদ, সে জায়গার থেকে তো এরকম মাহফিল দেয় না, মেম্বার সাহেব মাহফিল দেয় না, চেয়ারম্যান সাহেব দেয় না, উপজেলা চেয়ারম্যান দেয় না, আরো কত আছে, যুবক ক্লাব টিলাব আছে, তারা তো মাহফিল দেয় না। তারা মমতাজ মনির খান আলমগীর এগে দিয়ে কনসার্ট দেয়, গান বাজনা আওয়াজ দেয়, দেশের ভিতরে ক্ষুধার গজবটাই নিয়ে আনে। ওলামায়ে কিরাম ধর্মের দায়িত্ব পালন করবে, এ জায়গা আর কাহারও কোনো নাক গালানোর সুযোগ থাকবে না, কথা বলেন ঠিক ঠিক না? আপনারা সেখানে যাবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করেন এই ওলামায়ে কিরামের সাথে যোগাযোগ রাখবেন, এরা গাড়ি নিয়ে যাবে। আমার রবিউল আছে, রবিউল আছে, এরা সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ যাবে। যা বলতে চাইছি সেটা হলো মালিক ইয়াকা নাবুদু, ইবাদত করি কার? ওয়া ইয়াকা নাস্তাইন, এইটুকাল আমার। খেয়াল করেন নাই সূরা ফাতিহার এই আয়াতের ভিতরে 2টি অংশ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু টুক আল্লাহর, আর নাস্তাইন টুক আমার। তার মানে তোমার ইবাদত করি, এই করার পরে এবার আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো জানি না আমার কি কি লাগবে, আমার নাস্তাইন, আমার জীবনে যা কিছু লাগবে সব কিছু তোমার কাছে চাই, আমি আর কাহারো কাছে চাই না, কথা বলেন ঠিক কি ঠিক না? ইয়াকা নাবুদু, এবার কি কয় আল্লাহ? আগের 3 আয়াতের কথা মনে আছে? প্রথম কয় বান্দা আমার প্রশংসা করছে, এরপরে কয় বান্দা আমার প্রশংসা করছে, এরপরের আয়াত কয় বান্দা সত্য কথা বলছে। যখন এই আয়াত পড়েন তখন আল্লাহ কয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দা। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে আমি ওয়াদা করলাম বান্দারে তা দিয়ে দেব। আমার কি কি দরকার তা কিন্তু আমি জানি না, আপনার কি দরকার সব আপনি জানেন না। বহু এদিক খেয়াল করেন, যেমন আমি এটা বলি, আমার এই 2 চোখরে ঠিক রাখার জন্য, ক্লিয়ার রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য এ জায়গা অবিরাম ডাক্তার লাগে, অবিরাম ডাক্তার লাগে। সবসময় 2 চোখের কাছে 2 জন ডাক্তার বসায় রাখা দরকার। এই সুন্দর মানব দেহের ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চক্ষু, ঠিক না? শরীরের যত অঙ্গ আছে বিপদ আপদ আসলে সব অঙ্গ যার যার যে অঙ্গ যেখানে আছে তার দ্বারা যে বিপদ আছে সে সেইটা ঠেকানোর জন্য চেষ্টা করে, কিন্তু এত দ্রুত আর এক্সপার্ট আর কোনো অঙ্গ নাই। চোখ যত দেখেন কিছু আসতে গেলে কত তাড়াতাড়ি পলক বন্ধ করে ফেলে, ঠিক কিনা? আল্লাহ পাক এটিকে বড় দামি অঙ্গ বানাইছে। এবার আসেন
দুইটা চোখে নিয়মিত চিকিৎসা করার জন্য অবিরাম দুইটা ডাক্তারের দরকার ছিল। আমি সজাগ থাকি আর ঘুম থাকি সর্ব অবস্থায়। আল্লাহ পাক এখানে 1600 ডাক্তার এখানে তৈরি করে রাখছে। 1600 ডাক্তার এই জায়গা তৈরি করে রাখছে। দেখছেন সেই ডাক্তারদেরকে? মানুষের যখন রাত্রে ঘুমায় তখন চোখের ভিতরে থেকে ময়লা আসে। এই ময়লা পুরো মাথার ভিতরে যত মানে জীবাণু আছে, রোগ আছে, যত কি বলা হয় অনেক আসর আছে, এগুলো সব আইসা চোখের ভিতরে এই জায়গা জমা হয়। এইটা যদি চোখে থাইকে যাইতো তাহলে মানুষ পরের দিন কিছু দেখতে পারতো না। দুই চোখের ভিতরে ছোট্ট ছোট্ট 1600 পোকা আছে, 800 করে 1600 পোকা আছে। এই 1600 পোকার আর কোনো খাবার নাই, তাদের কোনো বিজিএফ কার্ড নাই, পঙ্গু ভাতা নাই, সরকার তাকে সাইডে নাও দেয় না, ওদের কোনো চাকরি নাই, ওদের জমি খ্যাত খামার কিচ্ছু নাই। ওকে খাবারের একমাত্র ব্যবস্থা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে যে ময়লা আসে, এই ময়লা খাইয়ে ওরা বেঁচে থাকে। আর এই ময়লা ওরা খাইয়া আমার চোখটারে পরিষ্কার করে চিকিৎসা করে রাখে, তাই আমার চোখ দুটো ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই কাম দুনিয়ার কেউ জানে না, ডাক্তাররা এটা গবেষণা করে বের করছে যে 1600 পোকা এখানে অবিরাম ডাক্তারি করতে তালে আছে। এই কাজ কে পারে? ও দোস্ত, এই জন্য আল্লাহরে কইছে, আল্লাহ আমার কোন জায়গা কি লাগে সব জানি না, আমি এক কথায় সংক্ষেপে কইছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে আমি সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ কি কইছেন কোন তো? হাজা বাইনি অবাইনা আব্দি ওয়ালি আব্দি মা সালা। এই আয়াতটা দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পাইছি, আমার বান্দারটুকু আমি দিয়ে দিলাম। তারপরে কি? দিক তাকান। এরপরে কই কি আল্লাহ? আগে তো সাধারণভাবে চাইছে আমার যা যা দরকার সব দাও। দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, পেশাব করিয়া এসে বসবেন। ওয়াজের সিস্টেম কি কাইলো মনে হয় কইছি নাকি তা মনে নেই। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়াই না আপনারা? দুধ যাইয়েই যদি বান ধরে টান শুরু আনেন, দুধ পড়বে, বান ছিঁড়ে যাবে। যাইয়ের বাসুর দিয়ে খালি পানাতি আয়, পানানো হয়ে গেলে তারপরে দোয়াতি আয়। এখন পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি আপনি যাক পানানোর কাজটা তো হয়ে গেছে, দোয়াচ্ছি বালতিটা সরাই নিয়ে যায়। দোয়ানোর মধ্যে যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে দুধ বাড়ি যাবে। ওয়াজের সিস্টেম দৈরে এই দোয়ানো যায় না, শুরু দিয়ে খানিক ফানাতি আয়, শেষে আলো দোয়ানো। এতক্ষণ ধরে বানাইছি আমি দোয়াবো, সেই দোয়ানোর সময় বালতি নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে। এই জন্যই তো কাজ হয় না। আসল সময় থাকেন না, মূল টাইম ফানানোর পরে শেষ দোয়ানোর সময় সবাই বালতি নিয়ে চলে যায়, শেষ পর্যন্ত বসে থাকতে হবে। এবার আসেন এদিক তাকান। বললাম আল্লাহ আমার যা দরকার তুমি বুঝে বুঝে দাও, তবে আমার নিজের একটা চাহিদা আছে, বলবো? আল্লাহরে কইতেছি, আপনারে তো করছি না তো, আল্লাহরে কইতেছি, আল্লাহ আমার ব্যক্তিগত একটা চাহিদা আছে, বলবো? আল্লাহকে বলো। কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল বিশ্ব রোড দেখাই দাও, যেই রোডে উঠে গাড়ি চালাইতে রাস্তা নির্বাচন করা না লাগে। বাঙ্গা রাস্তায় দিয়ে গাড়ি চালাতে গেলি কত চিন্তা লাগে না, এ বাসতে যাবো না, ও বাসতে, ও বাসতে যাবো না, ও বাসতে যাবো। আর বিশ্ব রোড তেলের মতো বাঙ্গার থেকে ঢাকা পর্যন্ত জাতি, ও জায়গাকে রাস্তা নির্বাচন করা লাগে? খালি পিক আপ মোড়াবেন আর এদিক ওদিক তাকাবেন, ফুল বাগান দেখবেন, আর যারা বানাইছে তাকে কথা মনে করলি করলেন, না করলি না করলেন, খালি মোড়াবেন আর চালাতে থাকবেন, রাস্তা দেখা লাগে না। কতক্ষণ ঠিকই ঠিক না? এরকম সিরাতে মুস্তাকিম বেচতে যাওয়ার জন্য আমার একটা সিরাতে মুস্তাকিম দেখাও। কারণ রাস্তা তো বহু দেখতেছি, এই আটরশি, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, তবলিগ, সরমুনাই, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তৌহিদ, আলে হাদিস, আলে কোরআন, এই আলিয়া, কওমি, ই কি জ্বালাই পড়ে গেছে, কোন দলে কোনটা সিরাতে মুস্তাকিম তো বুঝতে পারতেছি না। যে আইসে কয় তারটা এসে ভালো ওই কয়, তাতে আমরা মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা বুঝি না সিরাতে মুস্তাকিম কোনটা যে গেলে বেচতে যেতে পারবো। আল্লাহ আমি এত ধান্দা ভান্দা বুঝি না, তুমি আমার সহজ একটা রাস্তা দেখাই দাও। তোমার কাছে সহজ রাস্তা চাইলাম, বলার সাথে সাথে আলী আব্দি মা সালা, ঠিক আছে তুই যা চাইছিস তোরে দেওয়া হবে। এরপরে বলে দিছি আল্লাহরে, আল্লাহ অনুগ্রহ পূর্বক দুটি রাস্তায় যেন আমি না যাই, ওই দুটি রাস্তাতে আমার তুমি আমার হাত ধরে ঠেয়াবা, নালি কিন্তু শয়তানে যেভাবে নাগল নইছে তাতে সে রাস্তাতে পাইছি ওটা কঠিন। কোন দুটি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি আলাইহিম ইহুদি, অভিশপ্ত, ইহুদি অভিশপ্ত, দল্লিন পথভ্রষ্ট নাসারা।
ইহুদি আর খ্রিস্টান, এই দুইটি দলের সাথে আমার নিবা না। এই দুই রাস্তার জন্য আমি চলি না দোস্ত। এই এই আয়াতগুলো এভাবে পড়ার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, কিন্তু আপনি যেভাবে পড়িয়ে গেছেন আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন শুরু আছে, কোন ফাঁকে কি দেখি হঠাৎ দলিন। আল্লাহ কয় তোর যা দরকার তা তো আমি যে দেবো তা তো ভাগ পালাম না। আমরা তারাবি সুবহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিদ দিন ইয়াকান দিয়াকান ইস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কয় যা ফারিস তুই করিয়ে যা, আমি দেব তার ভাগ্য। কিরাত একাও যদি পড়েন, আস্তেও যদি পড়েন, ফিসফিস করে পড়েন, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতকে এক একটা আয়াত পড়ে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন, তাহলে ফাঁকে আল্লাহ যেটা দিতে চাইছে ওটা আপনি পেয়ে গেলেন। কথা বলেন ঠিক না? আল্লাহ সূরা ফাতিহা এত বলতে গেলে সারা 30 পারা কোরআন শরীফ পড়া লাগবে। আমার উদ্দেশ্য ছিল রব। উদ্দেশ্য কি? সূরা ফাতিহার মধ্যে রব আছে না, ওই জায়গা আল্লাহ রব মস্ক করাই দিয়েছে, সেই রব যাতে ভুলে না যাই নিয়মিত পড়ি। এরপরে আল্লাহ কি কয়, শোনো বান্দা, তুমি যদি আমাকে রব বলে স্বীকার করে থাকো আর এই মস্ক ঠিক রাখো, তাহলে তোমার কি হবে এই দিক তাকাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ওই জায়গা রব বলে আইছে, রেগুলার নামাজের মধ্যে আমাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে স্বীকার করে, আর এই কথার পর অটাল থাকে, প্রতিপালক আমাকে জানে, রিজিক যাতে আমাকে জানে। আরে আওয়ামী লীগ যারা করছে তারা মনে করে যে শেখ হাসিনা চলে গেছে, না খেয়ে মরবো। বিএনপি যারা করে তারা মনে করে বিএনপি যদি টিকতে না পারে তাহলে আবার মরে যাব। এইরকম যেগুলো করে সেগুলো আল্লাহকে রব বলে একিনের সাথে স্বীকার করেন নাই, মুখে শুধু বলেন, একিনটা ওই জায়গা যায় নাই। আমারে বাঁচানেওয়ালা কে, খাওয়ানেওয়ালা কে, ক্ষমতা দেনেওয়ালা কে, টাকা দেনেওয়ালা কে? কথা বলেন না কে? আল্লাহ আমার রব, ঠিক না? এই কথা বলে অটল থাকবা। আমেরিকার কিচ্ছু না, দাদা বাবুরা কিছু না, উন্ডা পিএস না দিলি মরে যাবানি, উন্ডা দান চাল না দিলি মরে যাবানি। নরেন্দ্র মোদী কি আমার রব নাকি? এই জো বাইডেন আমার রব? রাশিয়ার পুতিন আমার রব? রব আমার কে? সে আমারে বানাইছে, আমি কেন মুসলমানের কাছে মুনাজাত পাত্তি যাব? তাকে রব বলে স্বীকার করে যদি দাঁড়িয়ে থাকেন, আল্লাহ কয় দেখো পুরস্কার কারে কয়, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই কইতে কইতে তুমি মৃত্যু সজ্জায় শায়িত হবা। তোমার এই অবস্থানটা আমার কাছে এত ভালো লাগে, তোমার জানটা রিসিভ করার জন্য আমি 500 ফেরেশতা পাঠাই দেবো জান্নাত থেকে। 500 ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করা হয়। সংখ্যা হলো হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে 500 ফেরেশতা আছে। এই 500 ফেরেশতার হাতে কি থাকে জানেন? জান্নাতের প্লে কার্ড থাকে। জান্নাতের এরা আইসা এই 500 ফেরেশতা 3 দল হয়ে স্লোগান দেয়। একদল কয় আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, মরণে ভয় পেন না। দেখবেন খেলা করে কয় আল্লাহ তাখাবু, ভয় পেন না। আর একদল কয় আপনার বউ ছেলে মেয়ে চিন্তা করতেছেন কোনটা কে রে খাবে, ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করেন না। 3 নম্বর ফেরেশতা একদল, তারা জান্নাতের প্লেকার্ড চোখের সামনে ধরে কয় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জান্নাতের কথা মাওলানা নাসির সাহেব বলছিল, মনে আছে? এই যে সেই বেহেশতে মরার পরেই যাবেন, মরার পরেই বেহেশতে যাবেন। এরপর আপনি একা একা আর চিন্তা করতেছেন, কোনো চিন্তা নেই, কবরে যাই একা কিরা কইছে একা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা আপনার সাথে আছি, আমরা বন্ধু। অফিল আখেরা, মরার পর আমরা 500 থাকবো। আরো 70,000 কালেকশন করছি জানেন, আরো 70,000 আপনার সাথে সবসময় থাকবে। কোন 70,000? ফজর বাদার মাগরিবাদ সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ছিলেন না? এই 70,000 ফেরেশতা জীবন ভরে নেকি লেখছে। ওই 70,000 আর এই 500, এই 570,500 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত থাকবে এবং মরার পরে কিয়ামতে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আপনার পাশ দিয়ে থাকবে এরা। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ। এরপরে কি কয়? মজার জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এই বেহেশতে কি আছে আপনি তখন বলবেন, এই যে বেহেশতে দেওয়া আছে ফেরেশতা, ওর মধ্যে কি আছে? কয় যে ওর মধ্যে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। কয় যে যদি আমি উক্কা খাতি চাই তাহলে কি দেবে? আজিল ফাজিলকে ফালাই তো পড়ি মাঝে মাঝে। একজনে কয় হুজুর কি যে মোহাব্বত করে সিগারেটে চুমো দিতাম, স্ত্রীর মুখে অত মোহাব্বত করে চুমো দিইনি।
সেই সিগারেট ছাড়িয়ে দিছি আপনার কথায়, বেচতে গেলে কি সেই সিগারেট দেবে? আল্লাহর ওয়াদা সত্য, যদি তুমি সিগারেট চাও তোমাকে দেয়া হবে, হুক্কা চাইলে দেয়া হবে, গাঁজা চাইলে দেয়া হবে, এবা চাইলে দেয়া হবে, তবে হারামটা তুমি চাবাও না, মনেও আসবে না। কয় কি কয় ওই বলি নাকি? অবশ্যই বলে। এদিক তাকান, বুড়ো হয়েছেন যারা তারা সাক্ষী দেন, বড় হয়েছেন যারা তারা সাক্ষী দেন। এলাকায় যখন পোলাপানে এই বড়ই গুণ আসতেছে না, ছোট্ট বড়ই পোলাপানে পাল্লা দেয় যে কেডা আগে ছোট বড়ই খাইছে, আর সে কয় আমি সবার আগে ছোট বড়ই খাইছি। ও কয় যে আমি তো 15 দিন আগে মাম বাড়িতে খাইয়েছি। এই ছোট বড়ই খাওয়ার একটা প্রতিযোগিতার বয়স গেছে না? প্রথম একটু একটু খেজুর, কিটা আগে খেজুর খাইছে, আমি আগে খাই, তোর চেয়ে আগে আমি খাইছি। এই ছোট খেজুর খাওয়ার প্রতিযোগিতা ছিল না জিন্দেগিতে? এখন কি বুড়ো হইয়ে তা মনেও আছে? সেই খেজুর কবে পায় আর কবে খাওয়া হয়ে যায় তা তো খবরও তাই না, ঠিক না? এই দুনিয়ায় এত মহাব্বতের জিনিসও কিছুদিন পর ভুলে যায়। জান্নাতে যাওয়ার পর ওই সমস্ত বিড়ি সিগারেট ঢুকো মুখে আওয়াজ আবার কথা মনেই আসবে না, কারণ যা সামনে পাবা তা দেখি আর অপিছনের কথা মনে থাকবে না। হ্যাঁ, তারপরও মনে উঠলে যদি চাও তাহলে তোমাকে তা দেওয়া হবে। এরপরে আর একটা পুরস্কার, এইটা হলো ফাইনাল খেলা। কি সেইটা? আল্লাহ পাক বলেন যারা রবকে রব বলে স্বীকার করে মরণকাল পর্যন্ত এভাবে একটা মরণ পাও, তাদেরকে জান্নাতে দেওয়া হবে কি? নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠে খাওয়াবে। আল্লাহর মেহমানদারি। যুবক একটু ভাব, আল্লাহ মুখে উঠে খাওয়াবে, বলেন তো কেমন লাগবে সে সময়? আপনার নেত্রী বেগম খালেদা জিয়া, আপনার নেত্রী বেগম কি বলা হয় শেখ হাসিনা, তারা যদি যার যার দলীয় নেতা পাঙ্কু পঙ্কু যুবককে গালে উঠে একটা আঙ্গুর বেকান বাঙ্গা বিস্কুট দেয়, তাই ছবি করে আইরে তাই এই লেমিনেটিং করে রাখে, কাজ দিয়ে বান্ধাবে, ফেসবুকে ছাড়বে, দেখ নেত্রী আমারে কত ভালোবাসে, তাতে তুমি তো বেরো বেসতে চলে গেছো। তো দুনিয়ার নেতা নেত্রী একটু কিছু করলে সেই আল্লাহ তুমি বছর ভরে জীবন ভরে নীতি থাকো, স্বয়ং আল্লাহ পাক তোমাকে 500 বছর, একবার না 500 বছর পর্যন্ত মুখে উঠে খাওয়াবে এই জান্নাতের ভিতরে। যাবেন যাবেন খাবেন লো ভাই। তা আল্লাহ যারে মুখে উঠে খাওয়াবে তার মুখ দিয়ে যদি বিড়ির গন্ধ বেরিয়ে, আল্লাহ গালে দিতে গেছে বক্কাত করে সিগারেটের গন্ধ বের, ও ভাবে গাজার গন্ধ বার হয়েছে, এবার গন্ধ সুদিয়ে টাকা ঘুষে টাকা বক বক করে গন্ধ বেরিয়েছে। আল্লাহ সারা এই কটে সারা কটে সারা আনছিস কেহানি, তোমরা ঢুকতেই পারবা না, সরা না। হালুয়া খুরদান দাহানে ভাইয়ার, মিষ্টি খাওয়ার মুখ খান লাগে, মুখ তো আছে কিন্তু মিষ্টি খাওয়া যায় না, কারণ ডায়াবেটিস 32। মুখ থাকলেও মিষ্টি খাওয়া, ওই জায়গা খাইতে হলে পাইতে হলে দুনিয়ার থেকে রবকে রব বলে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজে মস্ক করেন, এ কথার পর অটল থাকেন। আমার কোনো রাজা বাদশার দরকার নাই। আরে কি হবে এ রাজা বাদশা আমারে কি দেশে, কতজনের ভোট দিলেন আর কতজনের জন্য জীবন দিলেন, তারা আপনারা কি দেশে অনর্থক মিথ্যা স্লোগান দিয়েছেন, মিথ্যা স্লোগান দিয়েছেন। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, তাজা মিথ্যে কথা। সেই বোতল ভাই এখন জেলখানায় অশান্তিতে, আমার এসে শান্তি দেবে কিভাবে? যারে ভোট দিলি শান্তি পাবো সেই অশান্তিতে দুঃখতিছে, জেলখানা নদী বসে বসে এতে কাপ করতেছে অসময়। তাহলে বোঝা গেল মানুষকে ভোট দিলি শান্তি পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, হুজুর বলছেন নেতারা যদি ভালো হয় তাহলে দেশে শান্তি আসে। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, নেতারা যদি ভালো হয়, ওয়াগনিয়াকুম সুমাহাকুম, ধনীরা যদি দানশীল হয়, উমুরুকুম শুরা বাইনাকুম, সব কাজ যদি পরামর্শ সাপেক্ষে করো দল বেদল নিয়ে, তাহলে ফাজহরুল আরদে খয়রুম মিন বাতনিহা, তাহলে জমিনের উপরিভাগ মরার চাইতে নিচের ভাগের চাইতে ভালো। বাস্তবে তাই দেখলাম এবার, নেতাকে কারণে সারাটা দেশে আগুন জ্বলে গেছে। কথা কোন ঠিক ঠিক না? নেতাকে কারণে, সাধারণ ভোটারকে কারণে না, নেতাকে কারণে। সোকালাটা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানায়। কানাডা চেনেন না? ওই এক দেশের নাম কানাডা। সোকালাটা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানায়। এ কি আমার মতো গরিব মানুষ বানাইছে? আপনার মতো গরিব মানুষ? আইলিও নাংলা চাষা কামলা কুমলা আমরা বানাইছে কারা? সে নেতারা। তাকে কারণে দেশে আগুন জ্বলে গেছে। তারা যদি ভালো হতো তাহলে এই বিপদে আমরা পড়তাম না। এক দল না, সব দল, আগাগোড়া সব দল। বাংলাদেশ স্বাধীনের পর দেখে এসতেছি কোনো এক দল থেকে আমি কথা বলি না। রোগ তো সবারই আছে, রোগ সবারই আছে। কথা কন, কোন সাসিবা কম সিন্নি খার জম, কোন সাসিবা কম সিন্নি খার জম, সব সাসিনে দেখছি।
এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোরআনের শাসন যদি হয় তাহলে কেমন হয়, জীবন ভরে হুজুররা গল্প দেয়, একটাবার একটু আমরা অন টেস্ট দেখি, একটাবার একটু অন টেস্ট দেখি, যদি ভালো নয় আবারও আগামীবার নৌকো ধানের শেষে 2 ভাগ করে ভোট দিয়ে দেবো। একটাবার একটু আল্লাহরে ট্রাই করা যায় না? কি কোন যায়? একটাবার ট্রাই করা যায়? আমি কি কইছি কোন দলরে ভোট দেবেন? এই কোরআনী শাসন যদি আমলিক করে তাহলে তারে দেব, কোরআনের শাসন যদি বিএনপি করে তারে দেব, কোরআনের শাসন যদি চরমুনাই করে তারে দেব, কোরআনের শাসন জামাত ইসলাম করলে দেব, তবে ইসলামের নামে ধোঁকাবাজি করতে যে আসবে তারে দেব না। কথা কন না কেন? ঠিক না? সহি ইসলাম নিয়ে যে আসবে তারে দেব। শর্ত হলো মৌলবীরা এক করা সম্ভব। লক্ষ লক্ষ আমলিক বিএনপির জনতা চাই রয়েছে, দেখি হুজুররা এক হয় নাকি, হুজুররা এক হলি আর নৌকো ধানের চিঠি কেউ দেবো না, হুজুরকেই দেবো। কিন্তু দুঃখের বিষয় হলো 3 মৌলবীর 13 দল। এই জ্বালাই তো মুড়ি খেলাম। আপনাকে কাছে দোয়া চাই, আমরা আপনাদেরকে কোরআনী শাসনের শান্তি দেখাবো, তবে তার আগে দোয়া চাই যে আপনারা দোয়া করেন যে হুজুররা যেন এক পায়। এই হুজুর গিয়ে আমারে কয় যে হুজুররা এক করতে পারেন, আমি কই হুজুরকে এক করা আর খালি বেলায় ব্যাং মাপা একই সমান। খালি বেলায় ব্যাং মাপতে একটা উঠে আর একটা আনতে গেলে এটা লাগতে চলি, এই হুজুরকে এক করা খালি বেলায় ব্যাং। আল্লাহ যেন সব হুজুরকে এক বানায় দেয়, বলেন আমিন। এবার হুজুর বলেন, এই অবস্থায় যখন তোমার মরণ হয়ে গেল, কবরে যখন রাখা হবে, ইজা উজিয়াল মাইয়িতু, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। বিশ্বাস হয়? কয়জন? কিরামান কাতিবিন, না মুনকার নাকির। কি নাম? মুনকার। এই 2 ফেরেশতা আসে, আইসে কি কয়, ফায়ুজলিসানিহি, মাইয়িতকে বসায়। হয়তো এই বডিও বসাতে পারে অথবা রুহুটাকে বসায়, যেভাবে বসাইলে ফেরেশতারা দেখে বসায়। ফায়াস আলানিহি, ওই 2 জনে আবার ইনাকে জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে কোন তো, তুমি আমলিগ না তুমি বিএনপি? আরে হয় হয়, তাই তো পায়। তুমি কইনে যে মরছিলে না মারছিলে, এইগুলো জিজ্ঞেস করে। মার রব্বুকা, ওই সেই গুড়ার কথাটা, মার। এখানে যদি জব দিতে পারেন, রদিতু বিল্লাহি রব্বান। 2 নম্বর, অমা দিনুকা, তুমি কোন ধর্মের? বলবেন যে আমি আমলিগ ধর্মের, আমি বিএনপি ধর্মের, আমি জাতীয় পার্টি। ফেরেশতারা কয় লাইতেও বুক ফাটাই বেলা, মমতাজের বুক ফাটানোর মতো বাটা। জবাব হবে কি? রাদিতু বিল্লাহি রাব্বান। পড়েন, খেয়াল করে নাই, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে জব দেবেন, আল্লাহ বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, এখনই জান্নাতের জামা গায়ে দিয়ে দাও, জান্নাত থেকে জামা গায়ে দিয়ে। ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, মাটিতে শুয়ে থাকতে পারবে না, বেহেশতের খাট বিছানা বিছাই দাও। 2টে পেয়ে গেলেন, কফতাহু লাহু বাবান আল জিন বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। 3টে যখন আসবে, আসমান থেকে আল্লাহ বলবেন নুম কানাওমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম থেকে সজাগ করবে না। দোস্ত, এমন একটা মরণ আর এমন একটা কবর, এমন একটা প্রতিদান কি পাইতে চান? জোরে বলেন চান? এ জায়গার থেকে মন রেডি হয়ে গেছে, কিন্তু এ জায়গা যতটুক গরম হয়েছেন, বাড়ি গেলি বেড়া তাইছে জুড়োই ঠান্ডা হয়ে যাবেন। বাড়ি বহু কিছু আছে, আদা ল্যাংটা বেটার বউ, আদা ল্যাংটা মাইয়া, টেলিভিশন আছে, ফেসবুক আছে, তারপরে সকালবেলা ব্যারাকের অফিসার এসে যে ধাক্কা মারবেন, তাতে সব গরম জুড়োইয়া আইসক্রিম হয়ে যাবেন। কাজে এই গরমটা ঠিক রাখার জন্য একটা মাত্র ব্যবস্থা, সেটা হলো দাওয়াত ও তবলিগের মেহনতে যাইয়া 3টে চিল্লে দিলে আল্লাহর রহমতে মোটামুটি একটা ধারণ শক্তি আসে, মোটামুটি একটা ধারণ ক্ষমতা আসে, এটা ধরে রাখার একটা যোগ্যতা হয়। আমরা বিশ্ব ইজতেমায় যাব এবং 5 তারিখের ওখানে যাব, সেখান থেকে আমরা 3 চিল্লা 1 চিল্লা দিয়ে নিয়ত রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তবলিগ আমাদের অত্যন্ত প্রিয় একটা জামাত, এই জামাতের সাথে থেকে আমরা বিশ্বের ভিতরে সারা দুনিয়ায় দিনের দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওলামায়ে কেরামের প্রতিষ্ঠান, ওলামায়ে কেরামের ঐক্য চেষ্টায় আজকে এত সুন্দর একটা মাহফিল উপহার পাইলাম, আমরা তাদের জন্য দোয়া করব। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এদিক তাকান, হুজুররা আমাকে এখানে কালেকশন নাই, কালেকশন যাওয়ার তো হয়ে গেছে। সংক্ষিপ্ত কথা হলো, তারা আলেমুল আমা, সরকারি কোনো টাকা নাই, ইমাম সাহেবকে বেতন কি পরিমাণ তা তো জানেন। বাস্তি যা লাগে তা না, মূর্তি যা লাগে তাও পায় না। একক তো মূর্তি কিন্তু মেলাটা লাগে। বাড়ি যদি 4-5 জন মানুষ একক তো মরে, কাফনের কাপড়, সাবান চুটা টুটা দিয়ে টিয়ে ভালোই একটা খরচ, তাতে 1 মাসের বেতনে একক তো মরা হয় না।
সেই মৌলবীরা আপনাদের ক্যান্সার, আলসার, মালসার ইত্যাদি বিধবা, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী এদের পাশে দাঁড়াবে। এটা তাদের তো একটা ফান্ডের দরকার। যারা যেখানে এমনি স্বাভাবিক দান দেন করার ইচ্ছা করেন, এদের এই ফান্ডে জমা দেবেন, এখান থেকে ওরা আবার জনগণের ভিতরে খেদমত করবে। পারা যাবে না ইনশাআল্লাহ?